আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো এখানে কাচ্চি রান্না করার জন্য আমি মুরগির লেগ পিসগুলো রাখছিলাম। তো এখানে মশলা বাটাগুলো দিলাম, আদা বাটা, তারপরে বাদাম বাটা, তারপরে ঝালের গুঁড়া দেওয়ার পরে দিলাম এখানে হলুদ গুঁড়া দেওয়ার পরে দিলাম লবণ স্বাদ মতো। এখানে দিলাম রাঁধুনি গুঁড়া মশলা দেওয়ার পর এটাকে সুন্দর মতন মাখাই নিয়ে আমি এটা সুন্দর মতন 5 মিনিটের জন্য রেখে দিলাম। তো এখানে কড়াই বসাইছিলাম, কড়াইয়ে দিলাম তেলগুলো গরম হওয়ার পর এখানে দিলাম আলুগুলো আমি সুন্দর মতন ভেজে নেব। তো এখানে দিলাম একটু হলুদ, একটু লবণ। তো আলুগুলো সুন্দর মতন ভাজতেছিলাম। ভাজার পর এখানে দেখেন কত সুন্দরভাবে আলুগুলো কত সুন্দর বাদামি কালারের মতন চলে আসছে। তো আলুগুলো উঠাই নিলাম। আর এখানে পেঁয়াজ বেরেস্তা করার জন্য আমি পেঁয়াজগুলোও ঢেলে দিলাম গরম তেলের মধ্যে। তো দেখেন এখানে পেঁয়াজের বেরেস্তা করার জন্য পেঁয়াজগুলো দিলাম। এরপর আমি পেঁয়াজটা নাড়তেছিলাম বারে বারে যাতে লেগে না যায়। তো এখানে আলাদাভাবে আমি বাসমতি চালগুলো ধোয়ার জন্যে রেডি হচ্ছিলাম আর কি। তো বাসমতি চালগুলো আমি আধা ঘন্টা প্রায় ভিজায় রাখছিলাম। তো সেটা আলতো হাতে ধুয়ে নিলাম। তো দেখেন কত সুন্দরভাবে হয়ে গেছে। আর এখানে আমার পেঁয়াজ বেরেস্তাটাও হয়ে গেছে, আমি সেটাকেও তুলে নিলাম। আর এখানে মাখায় রাখা মাংসগুলি এখানে তেলের মধ্যে ঢেলে দিলাম কষানোর জন্য আর কি। তো দেখেন কত সুন্দর লাগতেছে মাংসগুলো। তো এখানে আমি বেশি মাংস নেই কারণ আমি অল্পভাবেই রান্না করব, সেই জন্য অল্পই মাংস নিয়েছি। আর আপনারা চাইলে আপনারা অনেক যদি মানুষ থাকেন তাহলে একটু বেশি করে নেবেন। আর এখানে আমি পানি বসাইছিলাম সেটা। তো এখানে আমি লিকুইড দুধ দিলাম কষাই নেওয়ার জন্যে। তো আপনারা আপনাদের মতন করে নেবেন। আর এখানে আমি পানিতে লেবু চিপে দিলাম যাতে ফ্লেভারটা ভালো আসে। আর এখানে দিলাম ঘি আর একটু দেব সয়াবিন তেল আর কি। তো দেখেন সয়াবিন তেলটাও ঢেলে দিলাম। এরপর এখানে তেজপাতা দিয়েছি, সাদা ফল দিয়েছি, এলাচ দিয়েছি, বাসমতি চালটাও ঢেলে দিলাম।